যে বুক পেতে দিয়েছিল 2024 সালে যে আন্দোলন হয়েছিল, ছাত্র আন্দোলনের মধ্যে যে বুক পেতে দিয়েছিল আবু সাইদ, যাকে থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ হচ্ছে মাঠে নেমে এসেছিল, যার যার মৃত্যু হাজারো মানুষকে কান্না করাইছে, লাখ লাখ মানুষের কান্না করাইছে। আবেগে তারা মাঠে নেমে এসে যুদ্ধের মতন করে নিজের জীবনকে বুক পেতে দিয়েছিল, নিজেই বুক পেতে দিয়েছিল শুধু দেশের জন্য। সে আবু সাইদকে ম্যাজিস্ট্রেট উর্মি একজন, তিনি হচ্ছে কি আবু সাইদকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। আবু সাইদকে সন্ত্রাসী বলতেছে। আমার তীব্র নিন্দা জানাচ্ছি এটার জন্য, কারণ যিনি হচ্ছে আমাদের দেশে এত একটা বড় অবদান রেখেছে, যার অবদানের মাধ্যমে হচ্ছে আজকে হচ্ছে হাজারো ছাত্র রক্তের বিনিময় আজকে একটি স্বাধীন, যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে। স্বাধীনতা বলার কারণ হচ্ছে যে এত ছেলে মারা গিয়েছে, যেটা হচ্ছে 1971 সালেও এতগুলো মানুষ মারা গিয়েছে, যেটার কারণে দ্বিতীয় স্বাধীনতা বলেছে। প্রথম কিন্তু ওইটাই স্বাধীনতা, কারণ ওটা আমাদের জাতীয় পতাকার জন্য ছিল, দেশের জন্য ছিল। এখন কথা হচ্ছে যে ফ্যাসিস্টের কারণে, যে স্বৈরাচারের বিরোধিতা করেছে সকল ছাত্র সমাজ এবং দেশের মানুষ, আমার আফসোস লাগে যে এত ফ্যাসিস্ট যেগুলো হচ্ছে মানে সাধারণ ছাত্রদেরকে এভাবে মেরেছে, এবং যারা হুকুম দিয়েছে তাদের কোনো বিচারের আওতায় আনা হয় নাই। কেন বিচারের আওতায় আনা হলো না কেন, আপনাদের কাছে প্রশ্ন। কারণ যে ফ্যাসিস্টের যে স্বৈরাচারের গোলামগুলো রেখে গেছে, তারা আজকে হচ্ছে আবু সাইদকে হচ্ছে সন্ত্রাসী বলতেছে। আফসোস লাগে, কারণ আজকে স্বাধীনতা বলতেছি আমরা, কিন্তু ওই স্বাধীনতার মধ্যে যারা তাদের বিরোধিতা করেছে, এত ছাত্রকে মেরেছে, এত ছাত্র জীবনকে টেনে নিয়েছে, এত ছাত্র জীবনকে বিসর্জন দিয়েছে। আফসোস আফসোস আজও তাদের হচ্ছে বিচার হয় নাই। তারা হচ্ছে প্রতিটা গলিতে তারা ঘুরে বেড়াচ্ছে। তা আমার কথা হচ্ছে, আপনারা এটার বিচার করতেছেন না কেন? যে আজকে এত সাহস পাইছে কিভাবে, যে সন্ত্রাসী বলার মতন এমন পাওয়ারফুল কথা বলে ফেলছে। আসলে আমার মনে হচ্ছে উপদেষ্টারা মনে হয় যে ছাত্রগুলোকে মেরেছে, যাদেরকে এত নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের পক্ষ হয়ে কোনো বিচারই চাচ্ছেন না। যদি বিচারই চেয়ে থাকেন, তাহলে আজও কেন হচ্ছে সন্ত্রাসীগুলো হচ্ছে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে? দেখুন, আপনি যেই দল করুন, এটা আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। আমার সমস্যা ওই জায়গায়, যদি আমার দেশের মানুষ মরে, আমার দেশের মানুষের উপর কেউ আক্রমণ করে, তাহলে আমি কথা বলবই, আমার কথা বলা প্রয়োজন আছে। কারণ এই মানুষগুলো হচ্ছে আমাদের ভাই হয়, বোন হয়, আমাদের একটা পরিবার হয়, আমরা তাদের ভালোবাসি। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভালোবাসি, যদি সে সাধারণ মানুষের পক্ষে থাকে, মানুষের পক্ষ হয়েই কাজ করে। কিন্তু আমি ওদের বিপরীতে কেন গেছি? কারণ এত ছাত্রকে মেরেছে, এত ছাত্রকে মারার পরও তাদের পক্ষে কথা বলার কোনো কথাই আসে না, কোনো প্রশ্নই থাকে না। ধন্যবাদ সবাইকে।